পুরসুরার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের পার্বত্যশুট এলাকার এক বিজেপি কর্মীকে ছুরি মারার অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলি হাওড়া সীমান্তের পুরসুট এলাকায়। আহত বিজেপি কর্মী রাজেশ কারক এবারের নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট ছিলেন। তিনি জানান, দামোদরের ধারে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কয়েকজন যুবক আচমকা তাঁর উপর হামলা চালায়। তাকে জখম অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর ব্লক হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে পুরসুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। 4-5 জন মিলে একটা জায়গায় বসেছিল, ওখানে কিছু তৃণমূলের দুষ্কৃতী এসে আমার উপর অ্যাটাক করে এবং ছুরি চালায়। আমার পেটে ছুরি মেরেছে। মারার পর ওরা ওখান থেকে আমাকে কিস্তি গালাগালি করার পর এবার ছুরি মেরে দেওয়ার পর আমি আক্রান্ত হয়ে পড়ে যাই। তারপর ওরা পালিয়ে যায়। কিছু কেমন আমার বন্ধুত্বরা ছিল, তারা আমাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসে। তারপর ওখান থেকে আমি থানায় আসি। থানায় এসে আমি অভিযোগ জমা দিয়েছি। আপনি কি কোন দল করেন? আমি বিজেপি করি। কেন হঠাৎ আপনার উপর আক্রমণ হলো? আমি বিজেপির একজন এজেন্ট ছিলাম, তাই জন্যই আমার উপর আক্রমণ করেছে। সেই কারণে আক্রান্ত হলো? হ্যাঁ। এখন কি চাইছেন? এখন আমি ওর কঠিন বিচার চাইছি, যারা আপনাকে শাস্তির বিচার। ছুরি দিয়ে মারার চেষ্টা করেছে? হ্যাঁ। কি নাম আপনার? রাজেশ কারক, বাড়ি পারুসুর। আজকে দুপুর 12টার সময় আমাদের এই যে কর্মী দেখতে পাচ্ছেন আমার পাশে আছে, এরা ডিবুশুটের পাশাপাশি একটা জায়গায় ছিল। সেই জায়গায় হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এর ওপর বড় ছুরি নিয়ে আঘাত করে, মানে আক্রমণ করে, এবং সেখানে কিছু লোকজন পড়ে যাওয়ার ফলে তারা ছুরির আঘাত করার পরে ছুটে পালিয়ে যায়। এর অপরাধ হচ্ছে যে এ বুথের এজেন্ট হয়েছিল। বুথের এজেন্ট হওয়ার জন্য এরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল যাতে এজেন্ট না হতে পারে। কোন দলের? টিএমসির নেতৃত্বরা। না, ও কোন দল করে? এই ছেলেটি আমাদের কর্মী, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, মানে এ আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্ট হয়েছিল পার্বশুট গ্রামের। তারপরে তৃণমূল বিভিন্নভাবেই তো চেষ্টা করেছিল যাতে আমরা বিজেপির পক্ষ থেকে কোথাও এজেন্ট না দিতে পারি, কাউন্টিকে না যেতে পারি। বিভিন্নভাবে শাসাচ্ছিল। 4 তারিখের পর আমাদেরকে দেখে নেবে, আমাদের মুন্ডু কেটে জলে ভাসিয়ে দেবে, এইরকম চক্রান্ত করেছিল। 4 তারিখের পর যখন রেজাল্ট বেরিয়েছে, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, তারা আর কোনো উপায় না খুঁজে পেয়ে বিজেপি কর্মীদেরকে একটা লক্ষ্য করে বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করছে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন? আমরা থানায় অভিযোগ জানিয়েছি, থানার কাছে আমরা আবেদন করেছি যে দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবে নির্মম অত্যাচার করেছে, এই ছেলেটির ওপরে ছুরি দিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, প্রাণে মারার চেষ্টা করেছিল, তার সেই সব দুষ্কৃতীদের মানে কঠিন শাস্তির দাবি জানিয়েছি। চিহ্নিত করা গেছে কে কে ছিল? অবশ্যই চিহ্নিত করা গেছে। কি নাম আপনার? আমার নাম পুরঞ্জয় যাদব। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।